ভালো হবে ফুলই নিবা তোমারটা রিলসের জন্য আর এটা ফুল দিব ভাই ডাইজে তো দেখাই যায় না, এখানে দিলে ভালো হতো। এই পাশে দাঁড়াইলে ভালো হতো, ভাইকে একটু এদিকে দিলে ভালো হইতো। হ্যাঁ না না, ডাইজ ছাড়া ডাইজের ভিতরে তো দেখা যায় না ভাই। ডাইজের জন্য দেখা যায় না ভাই, আপনি একটু মাঝখানে আসলে ভালো হয়। ভাই এই পাশে দাঁড়াইলে একটু ভালো হয়। হ্যাঁ আপনি ওইখানেই বসুন। ড্রোনটা থাকুক রে ভাই, বাতাস লাগে ভালো। ওই যে রাখে বুম দিলে দেন, বুম কে দিবেন দেন। এই বাংলাদেশ এই বাংলাদেশ জামিয়াতুল ইসলামী আনোয়ার কমপ্লেক্স ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, এই জামিয়াতুল আবরার আল ইসলামী আনোয়ার কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, উপস্থিত আমার শ্রদ্ধেয় উলামায়ে কেরামগণ এবং শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আমার সামনে বসা আমার সম্মানীয় মুসল্লিগণ, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ রহমতে, আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার ইশারায় আজকে এই মাহফিলে ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হতে পারলাম। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সকালে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি না আনতো তাহলে কিন্তু এখানে আসতে পারতাম না। আপনারাও, আপনাদেরকে আল্লাহ এনেছে, আল্লাহ যদি না আনতো তাহলে আপনারা আসতে পারতেন না। এবং আল্লাহ যদি আল্লাহর ইশারা না থাকতো তাহলে যারা মোহাম্মদ আনোয়ার হোসেন এত বড় মাদ্রাসা করতে পারতেন না, এত বড় আয়োজন করতে পারতেন না। এটা কে করেছে? একমাত্র আল্লাহ। আল্লাহ কি না করতে পারেন? আল্লাহ সবকিছু করতে পারেন। আল্লাহ সূরা আল ইমরানে আছে, আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশা, রাজ্য দান করেন, রাজ্য কেড়ে নেন, সম্মান দান করেন, সম্মান কেড়ে নেন, পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী ধ্বংস করেন, জীবিতকে মৃত করেন, মৃতকে কে করেন? মৃতকে জীবিত করেন কে করেন? হাত উঠে দেখার উপরে কে করেন? কে করেন? জীবন কে করেন? আল্লাহ করেন। আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না। আমার এখানে সম্মানীয় কয়েকজন বক্তা এবং ওলামায়ে কেরামগণ বললেন
আপনারা এই ইসলামী মহাসম্মেলন এবং এই ইসলামের প্রচারের কাজে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারেন নাই, করতে দেয় নাই। ইসলামের প্রচারকে বন্ধ করে রেখেছিল, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা ইসলামের প্রচারকে আজকে করার জন্য আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা? কিভাবে সুযোগ করলেন? আল্লাহ তাআলা পরিবর্তন করে দিলেন। কে করলেন? আল্লাহ। এই পরিবর্তন না হলে পারতেন এইভাবে করতে? পারতেন না। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য তিনি সারা জীবন নিজেকে নিয়োজিত রেখেছিলেন, ঠিক কিনা? যখন ইসলাম প্রচারের কাজে বাধার সৃষ্টি হয়েছিল, তিনি হিলফুল ফজল নামে সংগঠন করেছিলেন। সেই সংগঠনের মাধ্যমে তিনি সমস্ত বাধা বিঘ্ন উপেক্ষা করে কি করেছেন? ইসলামের প্রচার কাজে নিয়োজিত ছিলেন, ঠিক কিনা? কে ছিলেন? আল্লাহ। আল্লাহ করেছেন এটা। আল্লাহ করেছেন, নবীজি ইসলামের প্রচার কাজে নিয়োজিত রেখেছেন। সেই ইসলামে নবীজির উম্মত হিসাবে আজকে যারা মঞ্চে এরা উলামায়ে কেরামগণ আছেন এবং আনোয়ার হোসেন সাহেব সহ আজকে ইসলামের প্রচারের কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন এবং নিজেকে নিয়োজিত রেখেছে। ইসলামের কাজ প্রচারের সহযোগিতা কে করছেন? আল্লাহ। আল্লাহ করার কারণে এটা হয়েছে। আপনারা দেখেছেন কিভাবে টুপির উপর, দাড়ির উপর কত অত্যাচার ছিল, কত নির্যাতন ছিল, ঠিক না? আল্লাহ তাআলা কি করছে? সেটা বন্ধ করে দিয়েছে, ঠিক না? ঠিক। আজকে যে জায়গায় বসে আমাদের আজকে ইসলামী মহাসম্মেলন হচ্ছে, এখানে কিন্তু কোন সময় গাড়ি আসতো না। কি গাড়ি আসতো? ওই তুরাগের উপর 8টা ব্রিজ, যেটা আমাদের আশরাফুল আলম সাইদ বলল, কি বললো? 8টা ব্রিজ করতে হয়েছে আমাদের, 8টা ব্রিজ করতে হয়েছে। আমাদের বসিলা ব্রিজ করতে হয়েছে এবং আজকে অসুস্থ 3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই ব্রিজ করে দিয়েছে। আপনার মনে আছে ঘাটারচর প্রাইমারি স্কুল মাঠে সেদিন বেগম খালেদা জিয়াকে আমরা নিয়ে এসেছিলাম ওই ব্রিজ করার জন্য। এই ব্রিজ করাতে, তোরাগের উপর 8টা ব্রিজ করাতে আপনাদের জায়গার জমির দাম বেড়েছে না কমেছে? বেড়েছে। একজন গরিব মানুষ বা একজন অল্প জায়গার মালিক আজকে অনেক টাকার মালিক হয়ে গেছে, এই জন্য এই ব্রিজের কারণে, ঠিক না? এই ঠাকুরতা ইউনিয়নে আপনারা জানেন, তখন ওই যে আমাদের চেয়ারম্যান ছিল, আমাদের সবার চেয়ারম্যান সাহেব, উনি এই ঠাকুরতা ইউনিয়ন থেকে গেছে আমার কাছে, গিয়ে কি বলছে যে ভাই ঠাকুরতাতে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ দেওয়াইতে হবে। সাথে সাথে মন্ত্রীকে বলে, বিদ্যুৎ মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তখন 91 থেকে 96 পর্যন্ত, তখন এই বিদ্যুৎ আমরা এই ঠাকুরতা ইউনিয়নে গ্রামে গ্রামে দেওয়ার ব্যবস্থা করেছিলাম। তখন তো আমাদের নির্বাচন এরিয়া ছিল না, কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে মিলাই দিল, আবার ঠিক সে ঠাকুরতা ইউনিয়ন এখন আমাদের নির্বাচন এরিয়ার মধ্যে আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছে, ঠিক কিনা? কে করেছেন? আল্লাহ। এই যে রাস্তাঘাট, সেই আপনার মেইন রাস্তা হয়েছে, আসলে অনেক রাস্তাঘাট বাকি আছে, অনেক রাস্তাঘাট বাকি আছে। 2018 সালে নির্বাচন হয়েছে, 14 সালে নির্বাচন হয়েছে, 8 সালে নির্বাচন হয়েছে, 3টা নির্বাচনই হয়েছে। কিভাবে হয়েছে আপনারা জানেন? নিজেদের ভোট নিজেরা দিতে পেরেছেন? পারেন নাই। নিজেদের ভোট নিজেরা দিতে পারেন নাই। সেই ভোট দেওয়ার ব্যবস্থা কে করেছে? আল্লাহ। তত্ত্বাবধায়ক সরকার ছিল, বেগম খালেদা জিয়া দিয়েছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে গিয়েছিল, কিন্তু আবার সেই তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে। এখন হবে অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচন, এরপরে নতুন ভাবে আবার শুরু হবে। তো প্রতিটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে। আমি যে 4বার এমপি হয়েছি,
আমাকে কেরানীগঞ্জের জনগণ বানিয়েছে, আল্লাহ তাআলা বানিয়েছে, সেই নির্বাচন কিন্তু হয়েছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এখনো যে নির্বাচনগুলি হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে এবং পরবর্তীতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনার পছন্দ মতো নেতাকে আপনি ভোট দেবেন, আপনি যাকে পছন্দ করবেন তাকে ভোট দিয়ে আপনি নির্বাচিত করবেন, তাকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনারা এই এলাকায় এমপি বানাবেন। 2018 সালে ব্যারিস্টার ইরফান ইবনে আমার অমি নির্বাচন করেছিল, ভোট দিতে পারেন নাই, অনেক জায়গায় ভোট দেন, যেখানে দিতে পারছে সেখানে কিন্তু জিতে গেছে, যেখানে দিতে পারেন নাই সোনারচর সেন্টারে বিপুল ভোটে জিতেছিল, ওখানে বাধা দিতে পারে নাই। এরকম ভাবে সব জায়গায় বাধা দিয়ে নিয়ে গিয়েছে। ইনশাল্লাহ আবার নির্বাচন আসছে, যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার তারা নিজেরা যে সংস্কার করছে এই সংস্কার দ্রুত করে দ্রুত একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা করবেন এবং সেই নির্বাচনে আল্লাহর রহমতে সারা বাংলাদেশে বিপুল ভোটে বিএনপি জয়লাভ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পরে বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দীর্ঘ 16 বছর আন্দোলন করে এবং সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তার সেই শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তারেক রহমান বলেছেন সেই বাংলাদেশে নির্বাচনের পরে ক্ষমতায় আসার পরে জাতীয় সরকার গঠন হবে। জাতীয় সরকার মানে যারা বিগত 16 বছর আন্দোলনে ছিল তাদের সকল দলকে নিয়ে সরকার গঠন হবে। সেই সরকার হবে জাতীয় সরকার, সেই জাতীয় সরকারের অধীনে দেশ চলবে, জাতীয় সরকার দেশ পরিচালনা করবে। সেখানে অবশ্যই ইসলামের মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী শক্তি আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং আপনারা এই ইসলাম প্রচারের কাজ নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনারা করতে পারবেন। এবং এই যে 3টি ইউনিয়ন কেরানীগঞ্জের সাথে সংযুক্ত হয়েছে, একটি হলো ভাকুরটা, আমিনবাজার, তেতুলজোড়া, এই 3টি ইউনিয়ন কেরানীগঞ্জে যেমন রাস্তাঘাট পাকা হয়েছে, উন্নয়ন হয়েছে, ওয়াটার সিস্টেম হয়েছে, এই 3টি ইউনিয়নেও ইনশাআল্লাহ সেভাবে উন্নয়ন হবে আল্লাহর রহমতে, আল্লাহ যদি করে ইনশাআল্লাহ। এবং সেটার জন্য আপনারা দোয়া করবেন যাতে সেই কাজগুলি আমাদের ব্যারিস্টার ইরফান ইবনে আমান করতে পারে, আপনারা দোয়া করবেন। আরেকটা জিনিস আপনারা জানেন যে এই এলাকায় অনেক বাড়িঘর হচ্ছে, আমরা অনুরোধ করব বাড়িঘরগুলি এমন ভাবে হবে যে রাস্তা থাকবে, সোয়ারেজ সিস্টেম থাকবে। আমরা সেই সোয়ারেজ সিস্টেম, ওয়াটার সিস্টেম এগুলি ইনশাআল্লাহ আল্লাহ যদি করতে দেয় আমরা করবো, আল্লাহ যদি করতে দেয় ইনশাআল্লাহ। কারণ কোথাও যেন জলাবদ্ধতা না থাকে সেই ব্যবস্থা আমরা করে দেব আল্লাহ যদি আমাদের করতে দেয়। যাই হোক, আপনারা দোয়া করবেন বেগম খালেদা জিয়া আগামী জানুয়ারিতে চিকিৎসার জন্য বিদেশে যাবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। দোয়া করবেন আপনারা দোয়া করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে দীর্ঘ 16 বছর আন্দোলনের মধ্য দিয়ে, সর্বশেষ ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশের উনি দ্রুত ফিরে আসতে পারেন এবং দেশ পরিচালনায় অংশগ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহর রহমতে। কারণ এবার ভোট জোর করে চুরি করে নেওয়ার কোনো সুযোগ থাকবে না, কেউ পারবে না। আপনারা আপনাদের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করবেন। আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, আজকে পর্যন্ত কত বছর পার হয়ে গেল সাগর রনির হত্যাকাণ্ডের বিচার কিন্তু হয় নাই। কি হয়েছে বলছিল কয়েকদিনের মধ্যেই রিপোর্ট হবে, কয়েকদিনের মধ্যেই আসামি গ্রেপ্তার হবে, কয়েকদিনের মধ্যেই রিপোর্ট হবে, কিন্তু সেই রিপোর্ট আজ পর্যন্ত সেই প্রতিবেদন দিতে পারেন নাই।
সে সাগররুনির বিচার হবে ইনশাআল্লাহ। এবং ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, ছাত্রনেতা সুমন গুম হয়েছে, শত শত নেতাকর্মী গুম হয়েছে, শহীদ হয়েছে, হাজার হাজার নেতাকর্মী, ছাত্র জনতা সহ তাদের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। এই 57 জন সেনা কর্মকর্তা কেন হত্যা হলো, কেন তারা শহীদ হলো, কেন তারা নিহত হলো? এই যে প্রধানমন্ত্রী ছিল, অবৈধ প্রধানমন্ত্রী, ভোটারবিহীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণে তাদের হত্যাকাণ্ড হয়েছে। তাদেরকে 15 দিন আগে পোস্টিং দিয়ে জাতীয়বাদী শক্তি যে সেনাবাহিনী ছিল তাদেরকে এনে তাদেরকে হত্যা করেছে। 57 জন অফিসারের বিডিআরের যে সেনা কর্মকর্তা, এই বিচার হলে শেখ হাসিনা 57 বার ফাঁসি হবে। এবং এই যে ছাত্র জনতাকে, হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে এবং ইলিয়াস আলীকে গুম করেছে, চৌধুরী আলমকে গুম করেছে, সুমনকে গুম করেছে, এই বিচারে দেখবেন শেখ হাসিনার কতবার ফাঁসি হয়, এর কোন ইয়ত্তা থাকবে না। আপনারা দেখবেন যে কিভাবে এই বাংলার মাটিতে বিচার হয়। এখন গিয়ে লুকিয়ে আছে, পালিয়ে আছে। বলছিল একদিন আগেও যে শেখ মুজিবের মেয়ে পালায় না, কি হয়েছে? পালাইতে একদিন পরেই সে পালিয়ে গেল। এই পালিয়ে থাকতে পারবে না, তাকে বিচার ফিরিয়ে আনবে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার ফিরিয়ে এনে তার বিচারের সম্মুখীন করবে ইনশাআল্লাহ। এবং তার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। অতএব যত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে, আপনাদের এখানে অনেকেই মামলা খেয়েছেন, হামলা শিকার হয়েছেন, গ্রেফতার হয়েছেন, জেল খেটেছেন, কষ্ট করেছেন, ঘরে ঘুমাতে পারেন নাই, পরিবারের সাথে থাকতে পারেন নাই। এর বিচার কি হবে না? আল্লাহ তাআলা কি করবে না? অবশ্যই আল্লাহ তাআলা করবে। অতএব সেই বিচার হবে। এটা শুধু এই ভাগবতী ইউনিয়নে নয়, এটা শুধু কেরানীগঞ্জে নয়, এটা শুধু সাভারে নয়, এটা সারা বাংলাদেশে মানুষ নির্যাতনের শিকার হয়েছে, মানুষ নিপীড়নের শিকার হয়েছে, মানুষ জেলের শিকার হয়েছে, মানুষ হত্যার শিকার হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে। অতএব এর বিচার বাংলাদেশের বাড়িতে হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন সেই বিচারের মধ্য দিয়ে যাতে ওই যে পালানো যে শেখ হাসিনা ফ্যাসিস্ট, সে তাকে এনে এই বিচার বাংলার মাটিতে হয়, বাংলার মানুষ যাতে এই বিচার দেখে, সেদিন আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে। ঠিক আছে? ঠিক আছে কিনা? আর আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, এক থাকবেন। কারণ ফ্যাসিস্ট সরকারের পালিয়েছে, ফ্যাসিস্ট সরকার পালিয়েছে শেখ হাসিনা, কিন্তু তার প্রেতাত্মারা কিন্তু আশেপাশে ঘোরাফেরা করে। এমন শুধু এখানে নয়, কেরানীগঞ্জে নয়, বা ভাকুরদা, আমিনবাজার, তেতুলতলা নয়, সারা বাংলাদেশে তারা লুকিয়ে আছে, পালিয়ে আছে। সময় মতো কিন্তু তারা আবার খাবার দেওয়ার চেষ্টা করবে। তবে এখন দেখি সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের কাছে ধরিয়ে দেবেন, তাদেরকে খবর দিয়ে দেবেন যে যারা অত্যাচারী, যারা হত্যাকারী, তারা পালিয়ে আছে, অমুক জায়গায় আছে, অমুক জায়গায় আছে, তাদের খবরটা আইন শৃঙ্খলা রক্ষাকারীকে জানিয়ে দেবেন, তাদেরকে গ্রেফতার করে তাদেরকে বিচারের সম্মুখীন করবে ইনশাআল্লাহ। অতএব আপনারা সেই কাজগুলি করতে কেউ দ্বিধা করবেন না, দায়িত্বটা পালন করবেন, যার যার অবস্থান থেকে, যার যার অবস্থান থেকে সেটা পায় দায়িত্ব পালন করবেন। সেই প্রেতাত্মাদেরকে চিহ্নিত করে দেবেন যে এরা সেদিন এই ফ্যাসিস্ট সরকারকে, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সেদিন তারা সহযোগিতা করেছিল, সেই সহযোগীদেরকে ধরিয়ে দেবেন। সেই সহযোগীদের অনেকে কিন্তু দেখবেন তাদেরকে নিয়ে এসে ছবি তুলে, তাদেরকে নিয়ে এসে বিভিন্ন ভাবে বিএনপির মধ্যে ঢুকানোর চেষ্টা করে। এবং আমার অনুরোধ থাকে, শুধু বিএনপি নয়, কোন দলই যাতে ওই ফ্যাসিস্ট সরকারের কোন বাহিনীকে, নেতাদেরকে যোগদান না করা, কোন দলই যাতে না করা, তাদের জায়গা বাংলাদেশে নাই, তাদেরকে বিচারের সম্মুখীন হইতে হবে। অতএব সকল দলের প্রতি আমার অনুরোধ থাকবে, কোন দলের যেন সেই হায়নাদের, সেই ফ্যাসিস্টদের নেতার তারা ঢুকতে না পারে, কোথাও তারা যোগদান না করতে পারে, সেদিকে দয়া করে লক্ষ্য রাখবেন। যদি কেউ মনে করেন ওই সেই ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের ঢুকিয়ে আমরা দল
সেই দল কিন্তু বড় হবে না, পরবর্তীতে আপনাদেরকেই থাবা দেবে, আপনাদের উপরে অত্যাচার করবে, নির্যাতন করবে, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। তাই মাগরিবের সময় হয়ে গিয়েছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আনোয়ার সাহেবকে ধন্যবাদ জানাই যে ইসলামী মহাসম্মেলনে যে আয়োজন করেছে, এই আয়োজন যাতে প্রতি বছর এভাবে হয় এবং প্রতি বছর চলে, ইনশাআল্লাহ আপনারা করতে পারেন। আল্লাহ যেন আপনাকে সেই তৌফিক দেন। এবং আপনাকে ধন্যবাদ জানিয়ে এবং এখানে যারা অংশগ্রহণ করেছেন এবং এই মাদ্রাসা যারা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা ওলামায়ে কেরামগণ আছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমার ডান দিকে আমার অনেক মা বোনেরা এখানে উপস্থিত আছেন, এই মা বোনেরাও অংশগ্রহণ করেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে এই কথাই বলবো, মক্কা মদিনায় যেভাবে মহিলারা আপনারা দেখেছেন মক্কা শরীফে একই সাথে কি করে তওয়াফ করে, কি করে না, একই সাথে পাশে মদিনাতে সাইডে আরেক জায়গায় নামাজ পড়ে। অতএব মা বোনদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা মসজিদে মসজিদে জুম্মার নামাজে শরীক হবেন, মসজিদে মসজিদে আপনার জায়গা করে দেওয়া হবে। আমরা সেই ব্যবস্থা করার জন্য মসজিদ কর্তৃপক্ষ থেকে অনুরোধ করবো যাতে মা বোনেরা আরেক সাইডে পর্দার আড়ালে নামাজ পড়তে পারে, সেই ব্যবস্থা আপনারা করবেন ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের ধন্যবাদ জানিয়ে আপনাদের সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে। এবং আমার আমি আর একটা প্রোগ্রামে গিয়েছে, আপনাদের সালাম জানিয়েছে, তার জন্য দোয়া করবেন, আপনারা দোয়া করবেন, এই অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত হতে পারেন নাই আজকে আমাদের সকলের কারণে আমরা ধন্যবাদ জানাচ্ছি কেরানীগঞ্জ থানা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, ধন্যবাদ জানাচ্ছি কেরানীগঞ্জ মহানগর উপজেলা শ্রমিকের সম্মানিত আহ্বায়ক জনাব আব্দুল জলিল ভাই, ধন্যবাদ জানাচ্ছি। কেমন আছেন? কেরানীগঞ্জ মহানগর উপজেলা ছাত্র সমিতির সম্মানিত আহ্বায়ক জনাব মহসিন কবির।